নমস্কার বন্ধুরা। তো আমরা আসাম বেড়াতে আসলাম, এসে আমাদের মাসি শাশুড়ি বাড়িতে বেড়াতে আসছি। সেই মুহূর্তটা মানে সেই বেড়ানির কিছু মন্দির তীর্থস্থানের মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, আমরা যাচ্ছি আকাশীগঙ্গা, একটা মন্দির, আসামের বিখ্যাত একটা শিব মন্দির। সেখানে আমরা যাওয়ার জন্য রওনা দিচ্ছি। এই যে টমটম গাড়ি দিয়ে যাচ্ছি। দেখো, এই আসামের একটা অপরূপ দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে করতে আমরা চলছি ভোলা বাবার মন্দিরে। প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে করতে আমরা চলে আসলাম একটা মিষ্টির দোকানে, কারণ সেখান থেকে কিছু প্রসাদ কিনতে হবে। যে ঠাকুরের পূজা দেওয়া হবে, শিব ঠাকুরের পূজা দেওয়া হবে, সেইগুলোর জন্য প্রসাদ কিনতে হবে। আর বাড়ি থেকে সবগুলা জিনিসই নেওয়া হয়ে গেছে। দুধ, আর আসামের এক নিয়ম নিতে হবে পান তাম্বুল, মানে তাম্বুল হলো সুপারি, পান তো তোমরা চিনোই। পান তাম্বুল নিতে হবে, ফুল দুব্বা যা লাগে, বেলপাতা, কলা পাতা আর কলা। সেখানে প্রভু হনুমান রাম ভক্ত প্রভুরা আছে, তাদের লেগা খাবার নিতে হয়। সেখান থেকে আমরা নিয়ে নিলাম মিষ্টি আর নানা রকমের খাবারের সামগ্রী। দেখে আমার তো মন ছুঁয়ে গেল। যাক, সেগুলা দেখে লুভ লাগায় আর তোমাদের লাভ নাই। সেই মিষ্টি মিঠাই নিয়ে আমরা চললাম বাবার মন্দিরে, রওনা দিলাম। তো এই দেখতে দেখতে প্রাকৃতিক অনুভব দিচ্ছে, আর পাহাড় পর্বত এত সুন্দর। আর এর মেন রুটটা হলো 4 লাইন রুট। এই রুটটা খুব সুন্দর। কাছে রোডের পাশেই আছে ঠাকুরের কিছু মন্দিরগুলো। আর দেখো এই পাহাড়গুলা অনুভব দৃশ্য ভোগ করতে করতে আমরা চলে আসলাম বাবার মন্দিরে। এই যে এটা হলো মেন গেট, যে আমরা প্রবেশ করছি মেন গেট দিয়ে। এত সুন্দর বাবার একটা মন্দির, যা তোমরা কেউ আসলে বলতে পারবা এত সুন্দর মন্দির যে বলবার মতো নয়। এলো এই যে ভোলা বাবার একটা, এই জায়গাটার নাম হচ্ছে আকাশী গঙ্গা শিব মন্দির। তো এই মন্দিরে আমরা আসলাম পূজা দিতে, আর দেখার জন্য আসলাম। দেখবো, আবার এখানে বাবাকে স্নান করাবো, পূজা দিব। এই পুরোহিত মশাই আছে। দেখো, আমরা দেখতে দেখতে চলে আসলাম। আর দিকে প্রভু ভক্তরা যারা আছে তাদের মানে কি বলবো, দেখো এই চারিদিকের মন্দিরে প্রাকৃতিক দৃশ্য। আর দিকে যে জুবিন জান, আসামের বিখ্যাত শিল্পী, তাইনের একটা স্মৃতি হিসাবে রাখা হয়েছে এই জায়গা। তো এই যে দেখো, আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব। এই যে বাবার প্রভুভক্তরা, বানর, প্রচুর বানর আছে এদিকে, ওদেরকে খাবার দিতে হয়। এই যে ওনারা বসে আছেন। আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি। সব কিছু ক্যাপচার করা যায় না, কারণ এখানে মোবাইল এলাও নেই। আমরা যাও মানে একটু কায়দা করে এই স্ক্রিপ্টগুলো নিয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। তো হর হর মহাদেব, ওং নমঃ শিবায়, হার হার ভোলানাথ। তো দেখো, এই প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে হতে আমরা চলে গেলাম মন্দিরের ভিতরে। আর ঢুকা মাত্রই আমার দেওয়ার মেয়ে হাসার খেয়াল এলো। তো দেখো এলো এই যে শিব ঠাকুরের চারিদিকে, এই যে আর এলো মেন ভোলা বাবা। যে আমরা পূজা দেওয়া শুরু করে দিয়েছি, কী কী লাগে সব কিছু। এদিকে প্রদীপ জ্বালানো হয়েছে। প্রদীপ জ্বালানোর সঙ্গে সঙ্গে জ্বালাই আমরা ধূপবাতি দেখায় আসার সঙ্গে সঙ্গে বানরগুলা এসে প্রদীপগুলা ফালাইয়ে আর এই কলা পাতাটা খাইয়া লেছে। বুঝছো, বাংলা হিন্দি ইংলিশ যা করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে দেখো, পূজার সামগ্রীগুলো আমরা নিতে আসছি। এই যে এই ডালাটার মাঝখানে নিয়ে সবগুলো নিয়ে আমরা ভিতরে পূজা দেবো, কিন্তু ভিতরে ক্যামেরা করা এলাও নেই। তারপরও আমরা লুকাইয়া ক্যামেরা করছি। আর পুরো দেখে আমরা অনেক কিছুই কইলো। এই যে দেখো, বানর কলা পাতা খাইতেছে আমরা প্রদীপগুলা ফালাইয়া। এই যে তারা, দেখো আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি। এখন আমরা এদিকে পূজা দেবো ঠাকুরের। এই যে পুরোহিত মশাই বসে আছে। তো বন্ধুরা, আমার ছোটো একটা ভাগিনা, ওদের দিয়ে আমরা এই ভিডিওটা করছি। আর ওকে তো পুরোহিত মশাই এমন কথা বলছে যে এদিকে ক্যামেরা অ্যালাউ নাই, তোমরা জানো না, আসামিস কথাই বলেছে। আমরা তো আর আসামিস কথা বুঝি না। দেখো, এরপর তার বাবার স্নান টান করাইছি, করাই পূজা টুজা দেওয়া আমরা কমপ্লিট হওয়ার পরেই আমরা চলে আসব। এই যে এখন আমরা পূজা দিতেছি বাবারে। পূজা দেওয়ার শুরু মোটামুটি হয়ে গেছে, জল টল স্নান করা নিয়ে গেছে। এখন দেখো, পূজার মেইন যারা, এইটা যে আমরা এখন বাবার স্নান করাচ্ছি, ফুলবাল পাতা দেওয়া হইলো। তো তোমরা কারা কারা এই মন্দিরে গেছো তোমরা অবশ্যই কমেন্টে করে। আমি তো এই পর্যন্ত আসাম এসেছি 5 বার, কিন্তু এই মন্দিরে 3 বারই গিয়েছি। যা বাবা ভোলানাথ আমাদের দিকে গেছে, তাই আমরা গিয়েছি। আমাদের ভাগ্য নিয়েছে এখানে বাবাকে দর্শন করার জন্য। আর এই মন্দিরটা বিশাল একটা পাহাড়ের নিচে মন্দির, দেখে একদম মন ছুঁয়ে যায়। কী বলবো, তোমাদের বলার মতো নয়। তোমরা যারাই এসেছো তারা তো জানোই, আর যারা আসনি কোনোদিন তোমরা অবশ্যই আসবে, এসে বাবাকে একবার দর্শন করে নিবে। মন একদম সেটা মনে হয় যে ঘরেই আর না যাই, এখানেই বসে থাকি। মন প্রাণ ভরে বাবার পূজা দিলাম। এবার বাবা সবাই ভালো করুক, সুস্থ রাখুক, মঙ্গল করুক। আর সবাই যেন বাবা যেন সবাই ভালো রাখে। তো আমরা পূজা টুজা কমপ্লিট হওয়ার পর এখান থেকে চলে যাব ঘরে না মানে আমার ননদের ঘরে আসবো। আমরা তো এদিকে আসলাম বেড়ানোর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেন। এই বিশাল
বিশাল বড় পাহাড়ের নিচে এই মন্দির, ঝর্ণার জল পড়ছে বিশাল বড় পাহাড়ের নিচে। এই বারো বিষয়রা প্রচুর আছে, ওদের কলা খাওয়ানো হচ্ছে। আর যাই প্রসাদ নেওয়া ওদেরকেও ভাগ দিতে হয়, নারা ওরা কিন্তু তোমাকেও খেয়ে নিবে এমন অবস্থা। তোমার হাত থেকে সব নিয়ে যাবে, ঘাড়ি গাছগুলো ঘাড়ির ভিতরে ঢুকে যায়, এই হলো অবস্থা। আমরা এই প্রাকৃতিক দৃশ্য দেখে বাবার পূজা টুজা দিয়ে আমরা ঘরের যাত্রা রওনা হব। তো চললাম আমরা ঘরে আসার পথে আমরা রাস্তায় টিফিন খেয়ে বাড়ি চলে আসলাম। তো আমার এই নিউ ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কমেন্টে বলো। চলো বাই বাই, টাটা, সবাই ভালো থাকো।